রাজ্য মেডিকেল কাউন্সিলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশ। আরজিকর কাণ্ডের পর তা নিয়ে পথেও নেমেছেন তারা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরা। গত সপ্তাহে মেডিকেল কাউন্সিলে গিয়ে ডেপুটেশনও জমা দেন তারা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে সামিল হন ডাক্তাররা। আর এরপরই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল। তবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দাবি, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ম মেনে হয়নি। এই বিষয়টিকে সামনে রেখে পরবর্তীকালে আইনি সাহায্য নিয়ে ডাক্তারি রেজিস্ট্রেশন ফেরত পেয়ে যেতে পারেন সন্দীপ ঘোষ। কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে ফাঁক থেকে গেল, পিছনে কারা আছে, এই প্রশ্নগুলিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুড়েছেন সিনিয়র চিকিৎসকরা। রেজিস্ট্রেশন ক্যান্সেল করার বিষয়ে সেখানে কিন্তু মিটিং করে, কাউন্সিলের মিটিং করে সেখান থেকে সিদ্ধান্ত নেয়ার কথা। এর মধ্যে কোনো কাউন্সিলের মিটিং হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত করা হয়নি, এবং সেই জন্য যে অর্ডারটা বেরিয়েছে এটার আইনের চোখে এর ভ্যালু হচ্ছে জিরো। এক হাস্যকর বিষয় হয়েছে, যাকে আমরা ভাবছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো, যাকে আমরা বলতে চাইছি তিনি এখন ডাক্তার নয়, বেসিক্যালি সেটা কিছুই নেই, একটা কাগজের অর্ডার যার কোনো আইনি বৈধতা নেই। ফলে উনি কিন্তু অবধারিতভাবে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আবার ডাক্তার হয়ে ফিরে আসতে পারবেন। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মেডিকেল কাউন্সিল যেটা হচ্ছে যে এই থ্রেট কালচার, দুর্নীতি এবং হচ্ছে যে সেইটাই হচ্ছে যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে অভয়ার মৃত্যুর জন্য সরাসরি দায়ী, তার দায় এনারাও কেউ অস্বীকার করতে পারে না। আমরা এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে যথাযথ আইনানুগ ব্যবস্থা অনুযায়ী যেটা করার দরকার সেটা করার দাবি নিয়ে যাচ্ছি। রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে ধর্ণা আন্দোলনে কি তাদের দাবি আদায় করতে পারবেন চিকিৎসকরা? উঠছে সেই প্রশ্নই। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মৃতদেহ কাটাছেঁড়া করে মৃত্যুর কারণ খোঁজেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আরজিকর ধর্ষণ খুনের মামলায় কার কি ভূমিকা তা কাটাছেঁড়া করতে ময়নাতদন্তকারী চিকিৎসককে তৃতীয় দিন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার ফের ডাকা হয় আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে। এদিনই দুই চিকিৎসক পড়ুয়াকে নিয়ে সিবিআই দপ্তরে যান হাসপাতালের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। অন্যদিকে আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। মঙ্গলবার দুপুরে দুই চিকিৎসক পড়ুয়াকে নিয়ে সিবিআই দপ্তরে আসেন আরজিকর মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তার দাবি, কিছু নথি চেয়ে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। আমাকে ডেকেছে, আমি জাস্ট মানে কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন। বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না, এইটা বলতে পারছি না। ওনাদের সঙ্গে আমরা এখানে আসলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কল্ড টু সাবমিট সাম ডকুমেন্টস। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় যেদিন নথি জমা দিতে সিবিআই দপ্তরে গেলেন বর্তমান সুপার, সেদিনই আরজিকরে মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করে সিবিআই। বেলা 12টায় নিজাম প্যালেসে পৌঁছন তিনি। এর আগেও একাধিকবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন তিনি। আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগ, সঞ্জয় বশিষ্ঠ সুপার থাকাকালীন হাসপাতালে নানা আর্থিক দুর্নীতি হয়েছে, যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সঞ্জয় বশিষ্ঠ। 25শে আগস্ট সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার দুটি ফ্ল্যাটে 8 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সি। এদিন নিজাম প্যালেসে নথি নিয়ে আসেন স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক। স্বাস্থ্য ভবনের ভিজিলেন্স ডিপার্টমেন্টের আধিকারিক তিনি কিন্তু এসছেন, তার হাতে এখনো পর্যন্ত নথি রয়েছে। সিবিআই এসছিলেন, সিবিআই মানে স্বাস্থ্য ভবন থেকে। মানে মূলত আপনাদের কি কাগজ চাওয়া হয়েছে আপনাদের কাছে? যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সেগুলো দিচ্ছি। কি টেন্ডার রিলেটেড? টেন্ডার মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 21 থেকে এখনো পর্যন্ত। আজকে দ্বিতীয়বার দেওয়া। তদন্ত চলছে, বিচার মিলবে কবে তারই অপেক্ষায় সবাই। প্রকাশ সিনহা, আবির দত্ত ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।